প্রকৃতিতে চলছে পৌষের শেষ আবেদন। ব্রহ্মপুত্র নদের পারে উপমহাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালার পাশেই বটবৃক্ষের তলে ব্রহ্মশৈলী চারুতলায় বসেছে ছবির হাট। দেয়ালে টানানো প্রতিটি ছবিতে ফুটে উঠেছে লোকায়িত গ্রাম বাংলার জীবন আলেখ্য। নদী, পাখি, কৃষকের জীবন থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থান, তুলির আঁচড়ে যেন বাদ যায়নি কোনো কিছুই। জুলিয়া লিব্রো সিনরা একজন ফরাসি চিত্রশিল্পী। ছবি আঁকার পাশাপাশি বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন তিনি। বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে গবেষণা করছেন ছাপচিত্রের উপর। জয়নুল সংগ্রহশালায় এসেছিলেন শিল্পাচার্য জয়নুলের চিত্রকর্ম দেখতে। তারপর ব্রহ্মশৈলী চারুতলায় এমন আয়োজনে এসে মুগ্ধ হয়ে দেখছেন দেয়ালে টানানো ক্যানভাসের ছবিগুলো। ঢাকার বাইরে এমন চিত্রকর্ম দেখে রীতিমতো হতবাক তিনি। আয়োজন নিয়ে জানালেন তাই মনের অভিব্যক্তিও। Doing art in such a peaceful environment and that the artist would have been very happy to witness that art is being still made in this place and children are still the seed for the future and the pictures look really pretty. So I hope all those dreams and imagination will at some point build up to reality. এমন আয়োজনে ছবি আঁকতে পেরে আনন্দিত চিত্রশিল্পীরা। তবে অভিভাবকদের অনুভূতি ছিল আরেকটু বেশি। এমন আয়োজন আরো বড় পরিসরে বেশি বেশি হোক দাবি তাদের। আমি 5টি বিখ্যাত চিত্রশিল্পীর চিত্রকর্ম রেখেছি। প্রথমত জয়নুল আবেদিনের চিত্রকর্ম রেখেছি, পরে হচ্ছে SM সুলতানের, বীরেন সোমের ইত্যাদি ইত্যাদি। স্কুল থেকে যখন ছুটি দেওয়া হয় তখন শহরে সবাই গ্রামের বাড়িতে যায়। গ্রামের বাড়িতে গিয়ে তখন নদী নালা দেখে, সেগুলোকে আমরা ক্যানভাসে ফুটিয়ে তুলি ছবি আঁকা হিসেবে। ছবিতে পাহাড় আছে, নদী আছে, হরিণ আছে, গাছ আছে। আমি আমার ছবিতে বেশিরভাগ গ্রাম বাংলার প্রতি ছবিগুলো ফুটিয়ে তুলি, যার আপনি দেখতে পারেন দিকে অনেকগুলো রয়েছে। সেখানে আমি ছবিতে মানে গ্রাম বাংলার নৈসর্গিক যে দৃশ্যগুলো সেগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। খুব ভালো লাগলো যে শিল্পাচার্য জয়নুল আবেদিন একটা সংগ্রহশালা এত সুন্দর একটা বাচ্চারা ছবি এঁকেছে। এখানে আসলে আমরা চাই যে আরও এরকম সবসময় ছবি আঁকুক। আমরা তো আম, বল, ঘুড়ি এগুলো আঁকতাম, কিন্তু আমরা তো এইভাবে গভীরে কোনো সময় চিন্তা ভাবনা করি নাই। আমাদের বাচ্চা যে এতটুকু আঁকতে পারতেছে আমাদের অনেক। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব 2025 চিত্রাঙ্কন প্রদর্শনীর আয়োজন করেন জেলা শিল্পকলা একাডেমি। 2 দিন ব্যাপী শুরু হওয়া চিত্রাঙ্কন প্রদর্শনীর আজ ছিল শেষ দিন, যা বাস্তবায়নে কাজ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বছরে 2টো আয়োজন বরাবরই জেলা শিল্পকলার পক্ষ থেকে করা হয়। তবে এবারই উন্মুক্ত পরিবেশে এই আয়োজন হচ্ছে বলে জানান জেলা কালচারাল অফিসার। এবার একটু চিন্তা ছিল যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান হয়েছে সেটার পরিবর্তিত প্রেক্ষাপটে তারুণ্যের উৎসব, তরুণ যারা আছে, আমাদের শিক্ষার্থী যারা রয়েছে, তাদের একটা আয়োজন এবার বাইরে করব। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করেই, চিন্তা ভাবনাকে কেন্দ্র করেই আমরা চিন্তা করলাম যে না, এবার একটু বাইরে কোথায় আছে। পরে চিন্তা করলাম যে আমাদের ব্রহ্মশৈলীতে আমাদের একটা অনন্য জায়গা রয়েছে। আমরা মুগ্ধ হয়েছি, আমরা দেখেছি যে মুগ্ধতা ছড়িয়েছে আমাদের শিক্ষার্থীদের এবং আমাদের সাধারণ মানুষদের মধ্যে। সকালবেলা একটা সারপ্রাইজের মতো যে সকালে এসেই দেখলো যে শিল্পকর্ম প্রদর্শনী হচ্ছে। এই ধরনের প্রদর্শনী সংগ্রহশালাও আয়োজন করে থাকে এবং সংগ্রহশালা সবসময় এই ধরনের আয়োজনকে প্রমোট করে থাকে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণার্থীদের আয়োজনে জয়নুল আবেদিন পার্কের ব্রহ্মশৈলী চারুতলায় আর্ট গ্যালারিতে স্থান পেয়েছে 286 জন চিত্রশিল্পীর চিত্রকর্ম। 300 থেকে 1500 টাকার মধ্যে চিত্রকর্মগুলো বিক্রি হবে। কেউ চাইলে তা কিনে নিতে পারবে আয়োজকদের কাছ থেকে। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ।